কয়েল জেলে রেখে ও ওষুধ স্প্রে করেও ঠেকানো যাচ্ছে না মশার উৎপাত। নাগরিকেরা বলছেন নিধনের না নেমে পৌরসভা হাত গুটিয়ে রেখেছে। এতে রক্তচোষক ক্ষুদ্র এই পতঙ্গটির ঘনত্ব এতটাই বৃদ্ধি পেয়েছে যে দিনে ও রাতে সমানে হুল ফুটাচ্ছে। তবে যশোর পৌর কর্তৃপক্ষের দাবি, গত 10 ফেব্রুয়ারি শুরু হয়েছে মশক নিধন অভিযান, ফলে দ্রুতই প্রকোপ কমবে মশার। কিন্তু বরাবরের মতো এবারও ফসলের পোকা মারার কীটনাশক দিয়ে মশা নিধনে নামায় সফলতা নিয়ে প্রশ্ন উঠেছে। কীটতত্ত্বে বিশেষজ্ঞদের ভাষ্যে এমনই আভাস মিলেছে। কীটতত্ত্বে অভিজ্ঞ ও বিশেষজ্ঞরা বলছেন, নির্দিষ্ট ওষুধের বদলে মশা মারতে ফসলের বিভিন্ন পোকা দমনে ব্যবহৃত কীটনাশক প্রয়োগ করা হলে সেটি কার্যকর নাও হতে পারে। এছাড়া নিধনের ক্ষেত্রে ল্যাথাল ডোজ বা মারণ মাত্রা নির্ধারণ সহ ঘনত্ব পরিমাপ করা হয় না মশার, ফলে অনেক কম ও ক্ষেত্র বিশেষ বেশি মাত্রার ডোজ ব্যবহার করা হয়। কম মাত্রার ওষুধে মশা মরে না। আর এভাবে কম মাত্রার ওষুধ দেওয়ার পরও না মরলে ধীরে ধীরে ক্রমশ কীটনাশক রেজিস্ট্যান্স বা সহনশীল হয়ে যায় মশার। এরপর বেশি ডোজেও মরে না। এক্ষেত্রে ওষুধ ও মারণ মাত্রা নির্ধারণে গবেষণা দরকার। শহর ঘুরে দেখা যায় ডাস্টবিনগুলো ময়লায় ঠাসা, চারপাশে ময়লা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ভৈরব নদ জুড়ে কচুরিপানার স্তূপ ভাসছে। লক্ষ্য করা গেছে সন্ধ্যার আগ দিয়ে কচুরিপানার ভেতর থেকে বেরিয়ে মশার ঝাঁক বৃত্তাকারে ঘুরছে, এরপর ছড়িয়ে পড়ছে শহরময়। এছাড়া ড্রেনে স্থির হয়ে জমে থাকা পানিতে রয়েছে মশার অবাধ বিচরণ। শহরের স্টেডিয়াম, গ্যালারি, মার্কেটের বই বিপণন প্রতিষ্ঠান নির্বাচিত ব্যবস্থাপক মাইনুদ্দিন রিঙ্কুর সাথে আলাপচারিতার সময় দিনের বেলাতেও মশার কয়েল জ্বালিয়ে রাখতে দেখা যায়। আগে তো সাধারণত রাতের বেলায় মশার উৎপাত দেখা যেত, এখন রাতের পাশাপাশি দিনের বেলাও মশার অনেক উৎপাত দেখা যাইতেছে। মশার কয়েল জ্বালিয়ে কাজ করতে হয়, এমনকি বাসা বাড়িতে যে ছোট বাচ্চারা থাকে বা বাসা বাড়িতে আমরা দিনের বেলা যে শয়ন করি সেই সময়ও আমাদের মশারি খাটিয়ে আমাদের ঘুমাইতে হচ্ছে। অতিষ্ঠ মশার যন্ত্রণায় শহরবাসী অতিষ্ঠ। এখন আমরা জানি যে এই শীতের শেষেই সাধারণত মশার বংশবিস্তার হয়ে থাকে। এই সময় যদি মশক নিধন কার্যক্রমটা পরিচালনা করা হয় তাহলে মশার বংশ বাড়াতে পারবে না। আমরা মশার হাত থেকে আমরা শহরবাসী রক্ষা পাবো। কিন্তু আমরা দেখতেছি এখন কোনো মশক নিধনের কোনো কার্যক্রম নেই। পৌরসভা তারা হাত গুটিয়ে বসে আছে। ঘোপ এলাকার বাসিন্দা কামরুজ্জামান ডাবলু বলেন, ফগার মেশিনের শব্দ শুনিয়ে ধোঁয়া বের হওয়া দেখি। এসবে মশা মরে কিনা তা নিয়ে সংশয় আমার। তবে শুধু প্রধান সড়কের পাশে না, অলিতে গলিতেও কার্যকর ওষুধ ছিটাতে হবে। দিনেও যেমন রাতেও তেমন, বিশেষ করে সন্ধ্যা তো আরও বেশি। পাশাপাশি একতলা বা দোতলা বাড়িগুলোতে ছাড়াও 4তলা পর্যন্ত মশা, আমি 4তলা বাসায় করে থাকি, কারণ তো তখনও হলো মশার উৎপাত থাকে। পৌরসভা যে খবর মেশিনগুলো পাঠায়, শব্দগুলো শুনি, কিছু ধোয়া দেখি, আসলে মেয়াদ উত্তীর্ণ দিয়ে যে কাজ করতেছেন কিনা কিংবা ওটা আসলে কার্যকরী কিনা সন্দেহ জাগে। এদিকে মশার উৎপাত বন্ধে পৌরসভা কোনো ব্যবস্থা নিচ্ছে না। নাগরিকদের এমন বক্তব্যের ব্যাপারে সংস্থাটির প্রশাসনিক কর্মকর্তা উত্তম কুমার কুণ্ডু বলেন, গত 10 ফেব্রুয়ারি মশা নিধন অভিযান শুরু হয়েছে। একটানা 14 দিন সব কয়টি ওয়ার্ডে ওষুধ ছিটানো হবে, এরপর 15 দিনের মতো বিরতি দিয়ে আবারও চলবে। তিনি জানান, 20টি হ্যান্ড মেশিন ও 2টি ফগার মেশিন দিয়ে মশা মারা চলছে। যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের প্রাণী বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক মদন কুমার সাহা জানান, মশা নিধনে যেসব ইনসেক্টিসাইড বা কীটনাশক ব্যবহার করা হয় অনেক সময় সেগুলো আসলে কোনো কাজ করে না। আমাদের এই মশক নিধনের উপরে আসলে গবেষণা করা দরকার এবং গবেষণার পরিধিও বাড়ানো দরকার। কারণ আমরা দেখতে পাই যেসব ঔষধ বা ইনসেকটিসাইড গুলো আসে সেগুলো সঠিকভাবে কাজ করে না। অনেক সময় সঠিক কোম্পানির সঠিক ওষুধ আনতে হবে এবং তার জন্য গবেষণার অবশ্যই প্রয়োজন আছে। আমরা গতানুগতিক যেগুলো দেখছি আসলে তো খুব একটা কাজে লাগছে বলে মনে হচ্ছে না, কারণ আমরা বিভিন্ন সময় দেখছি ইনসেকটিসাইড ইউজ করা হচ্ছে কিন্তু মশকের অত্যাচার কিন্তু কমতেছে না। তার মানে ওইগুলো হয়তো তাদের জন্য রেজিস্ট্যান্স হয়ে গেছে। কতটা কোন ঔষধ রেজিস্ট্যান্স হয়েছে সেটাও গবেষণা করতে হবে। গবেষণার পরে সঠিক মাত্রায় সঠিক ঔষধ প্রয়োগ করতে হবে। এক এক ফসলের জন্য কিন্তু এক এক ধরনের ইনসেক্ট ক্ষতিকর, কাজে সব ইনসেক্ট আর একই ঔষধে যাবে না। এই জন্য পার্টিকুলার ইনসেক্ট অনুযায়ী পার্টিকুলার, মানে আপনারা মনে করছেন যে আসলে ফসলের পোকা দমনের ওষুধ অনেক ক্ষেত্রে কার্যকর নাও হতে পারে। সালমান হাসান, রাজীব, দৈনিক রানার।